সারা জীবনে আপনার দোয়া কবুল হবে না যদি আপনি একটি বাক্য না পড়ে থাকেন। মহান আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পানা পেতে এবং সুশীতল ছায়া পেতে আমরা বিভিন্ন ধরনের আমল করে থাকি, বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি। আসুন জেনে নেই যে দোয়াটি পাঠ না করলে আপনার কোনো ধরনের ইবাদত কবুল হবে না, ধরনের আমল কবুল হবে না। যে আমল বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু হয়, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কখনো প্রত্যাখ্যান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেই নেন। তাহলে চলুন এ সম্পর্কে একটি হাদিস জেনে নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিসমিল্লাহটি দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি তার নিজ বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পরে প্রবেশ করে, তখন শয়তান তার সাথে ঘরের মধ্যে ঢুকতে পারে না। তখন শয়তান বলতে থাকে, তোমরা আজ না খাবার খেতে পারবে না ঘুমাতে পারবে, এরকম শয়তান বলতে থাকে। এজন্য সকল কাজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কাজ শুরু করবেন। যদি বিসমিল্লাহ আপনি না পড়েন তাহলে আপনার যে কাজই করবেন সেই কাজের মধ্যে কোনো রহমত থাকবে না, কোনো বরকত থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াকতা বিসমিল্লাহ, কোনো কাজই বিসমিল্লাহ ছাড়া পরিপূর্ণ হয় না, সেটা লেজ কাটা থাকে, অর্থাৎ সেটা ঝুলন্ত থাকে। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে কাজটা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে আপনার পরিপূর্ণতা দান করেন এবং সেই কাজটি আপনাকে সহজ করে দেন এবং তার মধ্যে বরকত এবং রহমত চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করে, তাহলে ফেরেশতারা তার জন্য ইস্তেগফার করতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ধরনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ওযুর পানির সাথে ওই ব্যক্তির সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে একেবারে পাক পবিত্র করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল কাজের শুরুতে তার নাম স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কাজ শুরু করার তৌফিক দান করুন। আমিন।